মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে যে উত্তেজনা বাড়ছে তা আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সফর করেন রাশিয়ার রাজধানী মস্কোতে। সেখানে তিনি সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে। বৈঠকে তিনি ইরানের পক্ষ থেকে চলমান পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। বৈঠকে পুতিন জানান, ইরানকে ঘিরে যেসব অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন। তিনি বলেন, ইরানের জনগণের প্রতি রাশিয়ার সমর্থন আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। পুতিনের এই বক্তব্য আন্তর্জাতিক পর্যায়ে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। এই আলোচনার পরপরই সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের হাসাখা প্রদেশে একটি মার্কিন সামরিক স্থাপনায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। যদিও মার্কিন প্রশাসন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে বলা হয়েছে, বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সেই অঞ্চলের পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক হয়ে উঠেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন, এই ঘটনার পেছনে বড় কোনো বার্তা থাকতে পারে যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার ইঙ্গিত দেয়। বিশ্লেষণ থেকে এটা উঠে এসেছে যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে কৌশলগত টানাপোড়েন চলছে তার সঙ্গে এই ঘটনার গভীর সম্পর্ক রয়েছে। মস্কোতে বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচিকে বেশ আত্মবিশ্বাসী এবং আশাবাদী দেখা গেছে। তিনি রাশিয়ার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান যে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকেও শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে। বৈঠকের পরিবেশ ছিল আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ। এতে স্পষ্ট হয় যে রাশিয়া ও ইরান একে অপরের পাশে দাঁড়িয়ে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। এই বৈঠককে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার অবস্থান আন্তর্জাতিক মহলে একটি বার্তা হিসেবে ধরা পড়ছে, যা অনেক কিছু নির্দেশ করে। এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে এখন নানা পর্যবেক্ষণ চলছে। প্রিয় দর্শক, সবার আগে সর্বশেষ নিউজ দেখার জন্য বাংলা24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে।